চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো মাছের ঝাল। তো মাছের ঝাল বানানোর জন্য এখানে আমার লাগছে টমেটো কুচি, এখানে লাগছে পেঁয়াজ কুচি, এখানে লাগছে একটু সামান্য আদা রসুন পেস্ট। তো দেখুন আমি এই মাছটা কিভাবে বানাতে থাকি। বন্ধুরা, এখন আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ। তো এর মধ্যে দিয়ে দেবো এখন একটু স্বাদ মতো লবণ, যেহেতু সামুদ্রিক মাছ তাতে অল্প করে আমি এখানে লবণ দিয়েছি। তো এখন এটা আমি ভালোভাবে এইভাবে মেখে নেব। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। এখানে আমার 2-3 রকমের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ। এখানে যে একটা মাছ রয়েছে চাঁদা টাইপের, এখানে রয়েছে ফ্যাসা মাছ, এখানে রয়েছে ভোলা মাছ। তো ভোলা মাছটা দেখাই আমি। তো আছে ভোলা মাছ। তো এই মাছগুলো আমি ভালোভাবে এখন মেখে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো মাছটা ভেজে নেওয়ার জন্য এখানে কিছুটা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। তো এখন আমি আমার এইগুলো গরম হয়ে গেছে তেলটা। তো এখন আমি মাছগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দেখুন বন্ধু, এইভাবে সব মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে একটু ভেজে নেব। খুব ঘরোয়া স্টাইলে আমি এই মাছের ঝালের রেসিপিটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমার মাছগুলো এক পিস করে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এইভাবে এই পিসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এইভাবে মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন আস্তে আস্তে সব মাছগুলো তুলে দেবো। এইভাবে সব মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। এখন বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি ওই মাছ ভাজার প্যানটার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কালো জিরে সোমবার। তো এর মধ্যে দিয়ে দেবো এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। এটা ভালোভাবে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেবো আদা রসুন পেস্টটা। দেখুন এইভাবে একটু লাল লাল করে আমি ভেজে নেবো। দেবো আদা রসুন পেস্টটা। তো দিয়ে আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো রেগুলার মশলাগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। তো রেগুলার মশলা দিয়ে দেবো আমি এখানে হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দেবো আমি। তো এখানে একটু ধনে গুঁড়ো দেবো। তো এখানে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম আমি। তো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি এখানে অল্প একটু লবণ ইউজ করছি। তো দিয়ে এটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। তো ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখন দিয়ে দেবো এর মধ্যে একটু জল, যাতে না মশলাটা আমার হয়ে যায়। তো তার জন্য এখানে আমি একটু জল ইউজ করেছি। দেখুন এভাবে কিছুক্ষণ আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা জল। তো এটা ঝাল বানাবো, তো তার জন্য আমি কিছুটা পরিমাণ জল দেবো, খুব বেশি জল দেবো না আমি। তো আমি আমার পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। তো আর একটু জল দিয়ে দিলাম। তো এটা কিছুক্ষণ ফোটার জন্য আমি অপেক্ষা করব। বন্ধু, এখানে আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। তো এখন আমি একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো।
তো দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। দেখুন, তো আরও কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা দেখুন আমার মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখুন এখানে আমি কোনো রকম গ্রেভি রাখিনি, হালকা একটু গ্রেভি রয়েছে। তো এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা দেখুন আমার মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে রেখেছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমার ভিডিওগুলো যদি বা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।